আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আমি যে কথাটা বলার জন্য আজকে ভিডিও করতেছি, তো কথাটা হচ্ছে আপনার বাংলাদেশি প্রবাসী যারা সৌদিতে আছেন, বিশেষ করে ইরানের প্রতি আপনাদের দরদ আছে বা ভালোবাসা আছে, আন্তরিকতা আছে। আয়াতুল্লাহ আলী খোমেনি মারা যাওয়ার জন্য আপনারা অনেকেই ব্যথিত হয়েছেন, অনেকেই হয়তো অনেক দুঃখ পাইছেন। তো হয়তো অনেকে শখ করে মোবাইলে ওয়ালপেপার দিয়েছেন, বা ফেসবুকে আপনারা অনেকেই হয়তো প্রোফাইল পিকচার দিতে পারেন, অথবা কভার ফটো অথবা স্টোরি শেয়ার করতে পারেন। তো আসলে এগুলা শেয়ার করলে বা ওয়ালপেপার দিলে কোনো সমস্যা নাই, ঠিক আছে, যদি আপনি সৌদিতে না থাকেন। কিন্তু সৌদিতে যদি আপনি থাকেন, দেখা গেছে আপনার যদি ফেসবুকের সাথে আপনার এই সৌদি মুদির, যদি ওনার সাথে আপনার ফেসবুকে ফ্রেন্ড থাকে বা যে কোনোভাবে উনি আপনার এই ফেসবুকের প্রোফাইলটা দেখতে পারবো অথবা স্টোরিটা দেখতে পারবো, তো আপনার হয়তো বা যে কোনো একটা সমস্যা হইতে পারে। সমস্যাটা হচ্ছে যেমন এই আমি তো মদিনাতে আল্লাহর মতো একটা রেস্টুরেন্টে কাজ করি। তো এখানে আপনার আমার যে কফিল, ওই কফিলের ক্লোজ ফ্রেন্ড, তো উনি আসলে দেখাশোনার দায়িত্বে আছে আমাদের রেস্টুরেন্টে। ওয়ো সৌদিয়ে, আমার কফিলের ক্লোজ ফ্রেন্ডও আসলে সৌদি সিটিজেন। তো আমার মোবাইলে ওয়ালপেপার দেওয়া আছিল, এরপরে এই হোম ওয়ালপেপার দেওয়া আছিল। তো আমরা রেস্টুরেন্টে আবার আপনার এই কফিলের ভাতিজাও থাকে, উনি সেকেন্ড ম্যানেজার। তো কথাটা হচ্ছে কি, আমার ওয়ালপেপারটা সর্বপ্রথম এই আমার কফিলের ভাতিজা দেখছে। তো দেখার পরে আমারে বলতেছে, কয় হাদামিন খোমেনি। পরে আমি বলতেছি আইওয়া হাদা নফর খোমেনি, লাকিন হুয়া মৌত, মুমকিন ইনশাল্লাহ মুমকিন হুয়া শহীদ। তো পরে আমার কফিলের ভাতিজা আমারে বলতেছে, কয় কয় ইনতা শিয়া ওলা সুন্নি। পরে আমি বলতেছি লা আনা মাফি শিয়া, লাকিন আনা মাফি সুন্নি। লেশ আনা মাফি সুন্নি, লাকিন মজুদ বাংলাদেশ সুন্নি মাঝহাব। আনা শুফ হাদা বাংলাদেশ সুন্নি মাফি কোয়েস, লাকিন সৌদিয়া সুন্নি কেফ আনা মাফি মালু আনা মা ইয়ারিফু আল্লাহ হাদা। পরে হ্যাঁ আমারে বলতেছে এস মুশকিলা বাংলাদেশ সুন্নি। পরে আমি বলতেছি শুফ ফি নফর সুন্নি মজুদ বাংলাদেশ, হাদা কুল্লু নফর সই সিজদা সুন্নি, কাতির নফর সিজদা কবর মাজার। পরে হ্যাঁ বলতেছে, কয় হাদা শিরিক, হাদা হারাম, হাদা শিরিক। পরে আমি বলতেছি আইয়ুয়া আনা মালুম হাদা শিরিক, এই আনা মাফি সুন্নি আনা মাফি শিয়া। তো পরে আমারে বলতেছে লেশ ইনতা ইরসিল সোরা, লেশ ইনতা রাকিব ওয়ালপেপার হাদা সোরা খোমেনি। পরে আমি বলতেছি ইস মুশকিলা হাদা আনা সোরা রাকিব ইস মুশকিলা। পরে হ্যাঁ আমারে বলতেছে, কয় হাদা মাফি মুসলিম খোমেনি হুয়া শিয়া হুয়া মুশকিলা। তো পরে আমি বলতেছি ইস মুশকিলা। পরে বলতেছে আমারে ইনতা মালুম দাহিনী ইয়েমেন কেফ কয়েস ওলা মাফি কয়েস। পরে আমি বলতেছি লা লা ইয়েমেন দাহিন মাফি কয়েস, জিনজাল জিয়াদা মিসকিন জিয়াদা। পরে হ্যাঁ আমারে বলতেছে, কইলে চিন্তা মালুম। পরে আমি কইল লা লা না মাফি মালুম। পরে আমারে বলতেছে যে ইরান ইদ্রুব ইয়েমেন, ইরান ইদ্রুব লেবানন, ইরান ইদ্রুব
সৌরি মানে সিরিয়া। তো আসলে আপনারা হয়তো একটা কথা অবগত আছেন যে বাংলাদেশের চ্যানেল নিউজগুলা বিভিন্ন নিউজ প্রকাশ করে। নিউজগুলা দেখলে আপনারা বেশিরভাগ 80% মানুষই আসলে বাংলাদেশের নিউজের উপরে আপনার মানে বিশ্বাস নাই বলতে যেমন ওরা বিভিন্ন গুজব নিউজ ছাড়ে, তারপরে বিভিন্ন দলের দালালি করে। তো সেই হিসাবে আমি বলতে চাই যে আসলে সৌদি তো এরকম কইরে রাখছে যে যেখানে ওই আমারে বলতেছে যে ইয়েমেনে নাকি ইরানে ধ্বংস করছে, এরপরে আপনার এই সিরিয়া নাকি ইরানে ধ্বংস করছে, এরপরে লেবানন নাকি ইরানে ধ্বংস করছে। ভাই এরকম হয়তো ওরা ওদের দেশের যতগুলা নিউজ চ্যানেল আছে প্রত্যেকটা নিউজ চ্যানেলে হয়তো বা মানে ইরানের বিপক্ষে, আর আসলে পুরা সৌদি ইরানের বিপক্ষে, বুঝছেন? তো আমি এতদিন বিশ্বাস করি নাই যে আমি অনেক ফেসবুকে দেখছি, অনেক জায়গায় দেখছি বা অনেক নিউজে দেখছি যে সৌদি বাদশা নাকি ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুরে বারবার বলছে যে ইরানে এই আয়াতুল্লাহ খোমেনিরে মারার লাইগা, ইরানকে ধ্বংস করে দেওয়ার লাইগা। এটা আসলে হয়তো বাস্তব হইতে পারে, কারণ আমি এখানে আমি যে রেস্টুরেন্টে চাকরি করি ওই রেস্টুরেন্টে আপনার যে আমার কফিলের বন্ধু, তো ওই পরে আমার কফিলের বাতিজা আমার কফিলের বন্ধুরা আমার সব এই মোবাইলের ওয়ালপেপার দেখাইছে। পরে দেখাবার পরে কফিলের বন্ধু আমারে বলতেছে কয় হাদা শয়তান কাবির, মানে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কয় খোমেনি নাকি বহুত বড় শয়তান, আর খোমেনির লাগিয়া নাকি খোমেনির জন্য নাকি বিশ্বের মধ্যে এখন শান্তি নাই, সুখ নাই, বুঝছেন? ওরা আসলে বহুতভাবে শত্রু খোমেনির। তো আমার আবার আরেকটা কথা বলছে যে যদি এরকম অবস্থা যদি আমারে পুলিশে দেখে তাইলে আমারে দইরা কোন জেলে যে ঢুকাইবো আমি নিজেও বলতে পারতাম না, জানতাম না, বুঝছেন? তো পরে যাই হোক আমারে আবার আরেকটা কথা বলছে, কয় তুই যদি খোমেনির ছবি ডিলিট না করস তাহলে কালকে কাজে আসার দরকার নাই, বুঝছেন? তো পরে আমি একটা জিনিস চিন্তা করলাম, আসলে খোমেনির জন্য ভালোবাসা আছে, খোমেনির জন্য অন্তরে মায়া আছে, এটা আসলে ভিতরেই থাক, এটা আল্লাহ জানে আর আমি জানি। তারপরে ওরার কাছে আসলে এটা প্রকাশ করে লাভ নাই, কারণ ওরার কাছে প্রকাশ করলে আপনার বহুত সমস্যা হইতে পারে। তো পরে আমি বলছি যে আমি দেখেন আমি আগে জানতাম না যে খোমেনি শিয়া বা এই ব্যাপারগুলা। তো পরে আমি আসলে অনেক তর্ক বিতর্ক করছি হেরার সাথে, আমি অনেক তর্ক করছি অনেক। তো পরিশেষে একটাই কথা বলতে চাই, যারা সৌদি প্রবাসী আছেন বিশেষ করে এই আমি যে কথাগুলো বলছি কথাগুলো আপনার এই মানে ফিক্সারগুলা খোমেনির ফিক্সার বা ইরানের এই আয়াতুল্লাহ আলী খোমেনির ছেলে বর্তমানে মুস্তফা আলী খামেনি, ওনার ছবি অন্তত ওকে ওয়ালপেপারে দেওয়ার প্রয়োজন নাই, দিয়েন না, বিপদ হইতে পারে। হয়তো বা আমি এখানে রক্ষা পাইছি। ও আবার আমি আরেকটা কথা বলছি যে আমি বলছি যে ইসমা শুফ আনা মাফি খুফ নফরাত, আনা খুফ বাস আল্লাহ, আনা ইজি মৌত ইনশাল্লাহ, আনা হায়াত খালাস, আনা ইজি মৌত, আনা খুফ নফরাত ইস ফায়দা, হুয়া জব্বত কুল্লু, হুয়া সেজ্জেলানা হায়াত, হুয়া সেজ্জেলানা রিজিক, হুয়া সেজ্জেলানা মৌত, কেফ ইজি কেফ তরিকে ইজি আনা মৌত, লাকিন আনা আবগা মৌত শহীদ সৌদি দোয়া বাস। আমি এগুলা বলছি আর কি। তো আসলে এখানে ওরা এখন আমারে প্রতিটা মানে আমারে ডাক দেয়, আমার নাম জালাল না, তো আমারে ডাকে খোমেনি বলে আমারে ডাকে। এটা আসলে অনেক হাস্যকর ব্যাপার। আমারে বলতেছে খোমেনি তাল তাল, খোমেনি জিভ হাদা, শিল হাদা। আমার এইভাবে কোনো কাজের হারা দেওয়ার পরে আমার সাথে ওরা এইভাবেই রিয়েক্ট করে। তো পরে আমারে আবার বলতেছে কয়
Inta mafi নফর তানি সিমসিম বাঙালি ইনতা নফর লেহালো। তো ফর আমি বলছি একটাই যে ইসমা আনা গালব আলহামদুলিল্লাহ মাররা কবির আনা মাফি খুব সৌদিয়া সরোতা সৌদিয়া আশকারি আনা মাফি খুব নফর আনা মাফি খুব ওয়াল্লাহ আনা মাফি মাফি খুব নফর হুয়া এঞ্জেল দুনিয়া হুয়া শিল বাস আনা খুব হুয়া আল্লাহ ইজ মাই সুপার পাওয়ার আল্লাহ ইজ অলমাইটি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর আমার কথাগুলা একটু ভেবেচিন্তে দেখবেন। তাছাড়া ওয়ালপেপার এগুলো আমি আবারও বলতেছি, ওয়ালপেপারে আয়াতুল্লাহ আলী খুমেনির এই ছবি দেওয়ার প্রয়োজন নাই। ভালোবাসা আছে অন্তরে আছে, মায়া মহব্বত আছে অন্তরে আছে, ঠিক আছে? তো আসলে অবশ্যই কথাগুলো একটু বিবেচনা করবেন। আর যদি আপনি মনে করেন আপনার সাদিক আরও আছে সৌদিতে, ভাই আছে বা বন্ধু আছে, আসলে এই সৌদিতে বেশিরভাগ 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা কাজ, 8 ঘন্টা কাজ অনেক সীমিত। সৌদি প্রবাসীরা আমি যেটা লক্ষ্য করতে পারতেছি বা যেটা দেখতেছি যে কাম কাম শেষ, গোসল, খাওয়া দাওয়া, ঘুম, ঘুমের তুনুটি আবার ডিউটি, এইভাবেই আসলে সৌদির প্রবাসীদের দিন চলে যায়। তো সেই হিসাবে হয়তোবা কোনো ফ্রেন্ড, ভাই ব্রাদার বা সাদিক টাদিকের সাথে মানে আমার এই কথাগুলা শেয়ার করার আপনার মানে ফোন কলে বলার কোনো সময় পাইতেন না। তো যার কারণে অন্ততপক্ষে একটা শেয়ার দিয়ে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন, ঠিক আছে? সবাইরে আসলে ভিডিওগুলা একটু দেখার প্রয়োজন আছে, সবাই দেখার প্রয়োজন আছে। তো ঠিক আছে, সবাই আলহামদুলিল্লাহ ভালো থাকবেন ইনশাআল্লাহ। সবাই আমার প্রতিও দোয়া করবেন, আমি ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করব।